এই বেহেস্তের মধ্যে কি ফল, ওগুলি তো নাম জানি না, ওগুলি আমরা নাম জানি না। আমরা যেটি ব্রেনে জানি এর বেশি তো কয়ে পারব না। আমরা কম আঙ্গুর, বেদানা, সেব, নাশপাতি, আম, জাম, কাঁঠাল, তরমুজ, যা চোখে দেখি বাঙ্গি, এই ফল কমু, কেন এর বেশি তো আর জানি না। তো মনে করলাম বেহেস্তের মধ্যে আম, জাম, কাঁঠাল, কারণ ওখানে কি খাওয়ায় আল্লাহ জানে, ফল, বেহেস্তের ফল। তা আল্লাহ বলল সব ফল খায়, কিন্তু ওই গাছের মাঝখানে যে ফল, একটা ফল ধরে, ওই ফলটা খায়। ওই একটা গাছে একটা ফলই ধরে, ওই ফলটা গাছের মাঝখানে থাকে, ওই ফলটা খায় না। ওইটা যদি খাও তাহলে দুনিয়া নামক একটা আমি সেন্টার জেল বানিয়ে থুইছি, ওইখানে তোমারে তোমগো দুইজনে ফালাই দেব। দেখছেন, আগেই বানিয়ে থুইছে, প্ল্যান প্রোগ্রাম তার আগেই। কি সুন্দর কইতাছে আল্লাহ, মাকার আল্লাহু খাইরুল মাকিরিন। যত পংটামি করো, আল্লাহর তোর পংটা কোন যাবো না, আল্লাহরে কইতিব চালাক। যত পংটামি করো, যত প্রতারণা করো, আমার চেয়ে বড় চালাক আর নাই। তাই আদম হাওয়ারে কইতাছে এই ফল সব খায়ও, না আমার আঙ্গুর বেদানা কইতিব, আমি কি আর জানি নাকি? আমি একদিন, এটা মনে রেখো, ফকিন্নির পোলায় আর আরেক ফকিন্নির মাইয়ারে রাজা রানীর গল্প শোনাইতেছে। তা আমি আবার বেড়ার সামনে দিয়ে অনেক আগে, প্রায় 20-25 বছর আগে শুনতেছি, রাজায় না পোলারে বিয়া করাইলো, তারপরে রাজকন্যারে নিয়ে আনলো, আইনা মুসুরির ডাল দিয়া ই কইরা, শৈল মাছের ঝাঁকা দিয়া, পুঁটি মাছের ভাজা কইরা, কি সুন্দর কইরা খাওয়াইলো। খাটকের আমার মনে পড়লো, যেহেতু শৈল মাছের ঝাঁকা আর পুঁটি মাছের উপর বিদ্যা নাই, আমাকেও কিন্তু তাই। আমরা কোনো পোলাও করবা কালিয়া জাদা পিন্নি, সেই শেষ নাই, যার ব্রেন যতটুক ততটুক, তো কথাটা বুঝছেন? এই জন্য ওর ফকির উপরেও খায় নাই। তাই শৈল মাছের ঝাঁকাটাই হইল রাজকন্যার জন্য বিরাট খাদ্য। তো বেহেস্তের মধ্যে সমস্ত ফল খায়ও, কিন্তু ওই যে গাছটা, একটা গাছ একটা ফল ধরে, তাও গাছটা লম্বা হইল 3.5 হাত, না না 3.5 হাত কমু না, আদম কত 60 হাত ছিল না, হাওয়া 59 হাত ধরো। আচ্ছা আমরা 3.5 হাতি, 3.5 হাতের মাঝখানে ওই গাছটা ধরে। ওই গাছটা আবার মেয়ে গাছ, কারণ মরদ গাছে ফল ধরে না। গাছটা মেয়ে গাছে ফল ধরে না, পেঁপে গাছে, মর্দা পেঁপে গাছে ফল ধরে, আপনি তো ভালো করেই জানেন, ফল ধরে মেয়ে গাছে। ওই মেয়ে গাছে একটা ফল হয়, সেটা মাঝখানে। ওই ফলের মধ্যে আবার কতগুলো ছোবা আছে, কতগুলো ছোবা, চুলের মতো ছোবা থাকে। ওই ফলটা খাইও না। এখন শয়তান বলতেছে, দেখো আমি তোমার সিনসিয়ার ফ্রেন্ড, এই আঙ্গুর, বেদানা, সেব, নাশপাতি যত খাওন খাইতেছ, ভালো মজা না। ওই যেটা নাকি, ওই যে মাঝখানে মেয়ে গাছটার যে একটা চুলালা ফল ধরে রয়েছে, ওই ফলটা খাও, ওর যে টেস্টার দুনিয়াতে জান্নাতেই নাই, তুমি বিশ্বাস করো। এই জন্য মৌলানা জালালউদ্দিন রুমি বলছিল, ডাজ ডেভিল ডু এনি ক্রাইম? আমার একটু কোন উচ্চ স্তরের ওয়াজ নিচে নামাইতে গেলে পারা যায় না অনেক সময়। হ্যাঁ, তো শুনতে। আচ্ছা, এখন শয়তান বলতেছে ওই ফলটা খাও। আদম না খামা না করছি, আমি খাম না। হাওয়ারে তুলল, এই জন্য মায়া লোক অলি হয় কম।
আর যদি ওলি হয় পুরুষ ওর ধারে কাছে ও যেতে পারবো। তাপসী রাবিয়া চিশতিয়া তরিকার প্রধান হুসাইন বসরি তাপসী রাবিয়ার ধারে কাছে। মেয়ে লোক যদি ওলি হয় সুবহানাল্লাহ পুরুষ ওর সামনেও যেতে পারবে না। এদের একটু কম হয়, খুবই কম। তখন হাওয়া বলতেছে শয়তান তো কইতেছে আমগো বন্ধু, ফলটা খাইয়া দেখি না কিরম লাগে। না এবার না করছে রূপক ভাষায় কই। আচ্ছা এখন ওই ফলটা দেখতে অনেকটা গমের মতো। গম বুঝলেন, এই যে আটা ভাঙ্গে, অসম্ভব শালীনতা ব্যবহার করছে। ওই ফলটা আমার মার লজ্জাস্থান, আমার মা সেতারা বেগমের লজ্জাস্থান। আল্লাহ বলছে আমার বাবা হেলালুদ্দিন রে, এই হেলালুদ্দিন সেতারা বেগমের ওই যে মাঝখানে যে লজ্জাস্থানটা, ওইটার মধ্যে ওই কাজ করিস না, তাইলে দুনিয়ায় পাঠিয়ে দেবো। একটু ভাঙল। এটি সাদুল্লাহ সাহেব প্রশংসা করছে যে ধন্য। এই যে আপনার গিয়া উনারা খাইলেন, আদম হাওয়ারা খায়া ফেলাইলেন, আর একদল কয় উনি ইচ্ছা করে খাইছে। এটা গুনাহ না, এটা আদমের আদা। আদা অর্থ তার ঢং, ঢং করে খাইছে। রবি ঠাকুর যেরকম বলছে আমি জেনে শুনে বিষ করেছি পান, উনি ইচ্ছা করে খাইছেন। কেননা উনি যদি না খান তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আসে না, মুসা কালিমুল্লাহরে পাই না, দাউদ আলাইহিস সালাম রে পাই না, সুলাইমান রে পাই না, আইয়ুব রে পাই না, নূহ রে পাই না, শীষ রে পাই না, জাকারিয়া রে পাই না, এমনকি ঈসা রে পাই না, এমনকি আমার সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আসতে পারে না যদি তারা ফল না খায়। কথাটা বুঝছেন? আচ্ছা, এখন বারবার কোনে আদমের মধ্যে আল্লাহর নূর, রূহ রূপ উৎকার করে দিছে না, নফস না, কিন্তু ভুল করে ফেলাম তো। নফস হলো জান, রু মরে না, মরে নফস। এক পেঁচাল এত পেঁচাও যা পারা যায় না, কিচ্ছু আপনারা মান করেন না, কিচ্ছু জানেন না, খালি টোল বাইরিয়া গান গানারি করেন, কিচ্ছু জানেন না, পোলা পান সব আপনারা বেজার না। আজম মুরাকাবায় বৈশা দেখে হায় হায় আল্লাহ চায় আমি গন্ধম খাই, কিন্তু এত লইব না, খাইলে তুমি দোষী বা চায়, কিন্তু আমি দোষলুম না, যেটা করলাম তোর দোষুম, ধরে হালাম, অ্যারেস্ট করে হালাম। আমার চেয়ে দেখতেছি হ্যাঁ চায় যে আমি খাই। আচ্ছা হাজাজিল কয় 6 কোটি বছর ইবাদত করলাম, সমস্ত ফেরেশতাগো সর্দার আমি, আমারে শালায় কয় উসুজুদুল আদম, আদম রে সেজদা দাও। আচ্ছা কি কেন সেও মুরাকাবায় গিয়া দেয়, ওরে বাপ রে বাপ, আমারে হ্যাঁ লালতের তক্তা লইবার কইতাছে যে তোর ছেলে ল, যদি আমার সত্যি ভালোবাসা থাকত তাহলে তুই লালতের তক্তা তুই ল, আর ওইটা খাও। তুই নেগেটিভ পজিটিভ তাহলে ভাবতে চলবো, তাইলে দুনিয়া ওই বলাল তো হয় না। হায় রে খেলা। তাই উনি দেখলেন যে আমি যদি লানতের তক্তা না লই, আর আদম দেখলেন আমি যদি এই গন্ধম না খাই, তাহলে এই দুনিয়ার সৃষ্টি আল্লাহ করতে পারে না। তাই তারা ইচ্ছা করে খাইলেন, তাদের ইচ্ছা
ইচ্ছা করে খায়া তারা কষ্ট করলেন, তারই আগমনে আমাদের আগমন। কথাটা বুঝছেন? শাস্তি নিজের ইচ্ছায় রয়েছে। আমি এক জজ সাহেবের কইছি, এইটা জজ সাহেব তো সাংঘাতিক, এরা যুক্তিবাদী। আদম হাওয়া ইচ্ছা করে কইছে আমরা ইচ্ছা করে খাম না, হ্যাঁ দোষে আমরা দোষী মুখে আমরা খাম না। বইরা গেছি জ্বালায়, আর উত্তর দিয়ে ভাই না, আমরা খামু না, হেরা শখ করে খায় দুনিয়ায় যা, আমরা তো খাইনি, আমরা তো বেহেস্তে যাইনি, আমরা গন্ধম কি খাম? বেহেস্তে গেলে তো আমরা তো গন্ধমই খাই নাই, তাইলে আমরা কোন পাপে এই দুনিয়াতে আইলা? আদম আই হাওয়ায় খাইছে খাও, তাকে দুনিয়ায় ফালাইছে ফালাও, খাইছে ফালাইব, অপরাধ করছে শাস্তি, ইচ্ছা করেই খাও কারণ ইচ্ছা করেই খাও। আমরা তো বেহেস্তেই যাইনি, হুজুর তো গন্ধম খাওন তো পরের কথা। আমি বললাম না, রুহানিয়াত ভাবে আমরা ছিলাম, মৌজুদা ছিলাম, রুহানিয়াত ভাবে খাইছি। তাহলে শাস্তিটাও যেন রুহানিয়াত ভাবে হয়, এখানে কেন শাস্তি আছে? আমি কিরকম করে আপনি শুনেন নাই? কিছু পীর আছে স্বপ্নে মুড়ি দেয় খাজা বাবার কাছে, স্বপ্নে খিলাফত পায়। আমাকে আলহামদুলিল্লাহ স্বপ্নে মুড়ি দিচ্ছেন? আমাকে খেলাফত স্বপ্নে পাইছি। আমাকে আলহামদুলিল্লাহ। মুরিদ করেন? আমি স্বপ্নে মুরিদ করেন না বাস্তবে করেন? বাস্তবে মুরিদ করি। আমাকে এটা তো ভুল করলেন, স্বপ্নে খেলাফত পাইলে স্বপ্নে মুরিদ করতে হয়, বাস্তবে মুরিদ করবেন কেন? স্বপ্নে খাইলে তো পেট ভরে না, স্বপ্নে কোটি টাকা পাইলে তো আপনি বাড়ি বানাতে পারবেন না। কথাটা বুঝছেন? সুতরাং আমরা খাই নাই, আমরা কেন আসলাম? কোন আমরা রুহানি ভাবে খাইলে ওইখানে খাইছি, তো দুনিয়াতে কেন শাস্তি? রুহানি শাস্তি রুহানিয়াত ভাবে হোক। আর তার আমরা আচ্ছা তাহলে আবার শাস্তি বলতেছে রুহানিয়াত ভাবে হইলে, এইখানে আবার আমরা কেন শাস্তি? আমরা তো উনার সঙ্গে আমগো এইখানে কোনো সম্পর্ক অন্যরকম। তো যাই হোক, মনে করে নিলাম তার শাস্তি আমরা ভোগ করতেছি। আসলে আল্লাহ তার সৃষ্টিটা প্রকাশ করছে, তাই রাসূলুল্লাহকে উনি তার নিজ নূর থেকে বানাইছেন। তাই নিজ নূর থেকে বানাইছেন দেখেই রাসূলুল্লাহ হয়ে গেছে মাসুক, আর আল্লাহ আসে। ওই যে বললাম যে স্বামী স্ত্রী বাবা মায় যখন সন্তান তৈরি করে, শয়তান সন্তান তখন হয়ে যায় মাসুক, বাপ মা হয়ে যায় আশেক। বুঝলেন? এই আশেক মাসুকের খেলা, এই সত্যের খেলার জন্য এই জগতে আসছে। তাহলে আল্লাহ পাক এখন আপনি বলতেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনছে সে তার রবকে চিনেছে। তো আমার চিনবার কোন, আমি চিনুম কেমনে? আমি চিনুম কেমনে? এই চিনার রাস্তাটাই হইল এই ফকিরি লাইন। এই ফকিরি লাইন এই বড় পীর সাহেব, খাজা বাবায়, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, সিরহিন, চার তরিকাই মেইন বললাম, আরো আছে। ইনারা এই মানুষের আত্মার বিজ্ঞানকে, যে আমার এই আত্মার কোত্থেকে আসলো, কই যাব, কি, এই রহস্যের বিদ্যাটা তারাই শিখিয়ে গেলেন। বুঝলেন বাবা? এখন এইটারে আবার বাধা দিবার জন্য আল্লাহ আবার নেগেটিভও তৈরি করে রাখছে। পীর ধরনের কাম নাই, আল্লাহ সব জানে শুনে বুঝে তারে ডাক দাও, বাস তুমি আল্লাহরে পেয়ে যাব। তারে দিচ্ছেন না, তার কোনো দোষ নাই। কেন দোষ নাই? সে বুঝে নাই, তারে আল্লাহ বুঝ দেয় নাই, তাই সে বুঝতে পারে নাই। এখন আপনি যে পাবেন, সাধনা করবেন, আপনি যে গুরু ধরবেন, পীর ধরবেন, সেই পীরের কাছে আপনি বলতে হবে
যে আমি যে আপনার ধরলাম, মুড়ি ধইলাম আপনার কাছে, আমি আপনার কাছে যদি কিছু না পাই তাহলে বললাম সালাম আলাইকুম দিয়ে চলে যাবো। সারা জীবন বাবা বাবা ডাকুম, পামু না কিচ্ছু, সেই বাপ ডেকে লাভ কি? খালি বাবা এই ডেকে যাবো, পা ওই টিপা যাবো, এইটাই করে যাবো, কিচ্ছু পামু না, তো এই পিড়িগিরি করে লাভ কি? আর মুড়ি ধই বা লাভ কি? অনেক কিছু না, আমরা তো একটু লেখাপড়া করছি। আমার পীরের এম বলে হালেছিলাম যে বাবা আমি যে কিছু না পাই, আমি গেলাম সালাম দিয়ে গিয়ে আরেক পীর ধরুন, আরেক পীর না পাই আরেক পীর ধরুন, বহু আছে। ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আরেক পীর ধর, ছেড়ে দিয়ে আবার আরেক পীর ধর। সাধনা করতে হবে। গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সেই আপনার গুরু। গুরু কিছুই শিখাইলো না, তো কিছু গেলে গুরু খাজা বাবার শান কত বড় রে, আমার সুরেশ্বরীর শান কত বড় রে, আমার ভান্ডারীর শান কত বড় রে, আমার বড় পিসাবের শান কত বড় রে। তাতে আমার কি হইলো গেল? হেরা শান বড় দেখে আমি কি? আমি তো এই জীবনকার হিমনি রয়ে গেলাম। এটা কোনো গান হইল? আমি কিটা পাইলাম? আমি তো মান কচু পাইলাম, কাঁচকলা পাইলাম, কিচ্ছু পাইলাম না। তখন গুরুরা ধরতে, গুরু তুমি অন্ধকার থেকে আলোর জগতে আমাকে নিবা, কি করে আমি যাব? এই পদ্ধতিটা আমারে শিখিয়ে দাও, এটা আমারে শিখিয়ে দাও। মানে কিছু নিয়েন না। আমার মুরিদানদের আমি অনেক সময় বলি যে তোরা সারা জীবন বাবা বাবাই কবি, পাবি না কিছুতেই, বাবলিকে লাভ কি? একটু সাধনা কর পোলারা। হ্যাঁ, সাধনা অনেকে করে, অনেকে পারে না, সাংসারিক ঝামেলা। এই মঞ্জুর পারে না, হাবিব পারে না, হান্নান পারে না, কিছু বলি করবো একদিন। ওরা এয়ারফোর্সে চাকরি করে, ওরা দেখবেন মুরগির বাচ্চারে কি সুন্দর খাওয়ান শিখায়, ডাক দেয় দিয়ে খুঁটটারে আস্তে করে উঠায় আবার এমনি ছেড়ে দেয়, এমনি খাবি, এমনি খাবি। আমার নবীজি 15 বছর হেরা পর্বতের গুহায় ধ্যান করছিল উম্মতে মুহাম্মাদের শিখাইবার জন্য যে মারেফতের রাজ্য, সত্য সুন্দর ইসলাম জানতে হইলে এইরকম হেরা পর্বতের গুহায় কিছুদিন তোদের ধ্যানস্থ হতে হবে। বুঝলেন বাবা? নমাজ কবে আইছে? 63 বছর জাহেরি জিন্দিগি কাটিয়ে গেছে। 53 বছর বয়সে উম্মে হানির ঘরের থেকে মেরাজে যাইবার পরে আল্লাহ পাক তাকে নামাজ দিলেন, ঠিক না? তো নামাজটা পাইল 53 বছর বয়সে। আর সাধনা করলেন উনি 15 বছর ধ্যান করলেন। তো ধ্যানের ফলটাই তো নবুয়ত। নবুয়তের ঊর্ধ্বে যায় নামাজ। আমরা করি কি? বিসমিল্লাহ এম এ ক্লাসে পড়ি, ক খ গ পড়ি না, আল্লাহ পাইও না কিচ্ছু। অনেক কিছু লেন না। দাড়ি সুন্নাত, কপালে কহর পড়া মানে নামাজ পড়তে পড়তে এটা হলো নূরের সুন্নাত। মির্জাফরের দাড়িটা একাত লম্বা ছিল, নামাজ পড়তে পড়তে কহর ফালে দিছিল। দোনোটাই সুন্নত, কিন্তু দোনো সুন্নতের উনি কলঙ্ক কইরা থুয়ে গেছে। মির্জাফর যদি বেঈমানি না করতো তাহলে আমরা 200 বছর ব্রিটিশের গোলামি করতাম না। এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। আমি একটা ছোট্ট বলি যে কোন এক যুদ্ধ আমার মনে নাই, রাসূলে পাক আমাদের জন্য ফজরের আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে ফালাইছে, মাওলা আলীর উরুর উপরে রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছে, সাহাবীরা নামাজ পড়ে ফেলাইছে, রাসূলুল্লাহ ঘুম, মাওলা আলী এমনি বসে রয়েছে। সূর্য উঠে গেছে,
কার জন্য করছে? কত ভালোবাসছে তার উম্মতরে, কত উম্মতরে ভালোবাসছে। আপনি যদি ঘুমেতে মনের অজান্তে সূর্য উঠা পড়ে, তাহলে আপনার ফজরের নামাজ হবে? যদি মনে ইচ্ছা করিলে হবে না। ঘুমিয়ে গেলেন, সূর্য উঠে গেল মনের অজান্তে, তাই কেন ইমাম বলতেছে নামাজ হবে? কারণ এই দলিল হাদিস জানে যে আমার উম্মতরা সময় ঘুমিয়ে গেলে সূর্য উঠবে পারবে না, তাই উনি ইচ্ছা করে ঘুমিয়ে গেল, সূর্য উঠলো, নামাজও শেষ। যে সূর্য উঠছে, আলী নামাজের সময় গেছে গা, বাবা কুরবান হোক, মা কুরবান হোক, আমি কুরবান হই, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। এমনি কথা বলতো তো, কারণ নামাজের সময় তো গেছে গা, তাহলে তো নামাজটা পড়ে লইতে হয় আমার। তাহলে তুমি নামাজ পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো खुद नमाजी तो लेटे हुए थे मेरे गोद में। স্বয়ং নমাজি তো আমার এখানে গোদের মধ্যে শুয়ে আছিল, মুচকা হাসলো। खुद सलाद लेटे हुए थे मेरे गोद में। তাই শামসুর তাবরিজ বলছিলেন, জিনাতি ইয়াসি তুই জিবাইশে তোহা তুই সাহেবে মেরাজ সুবহানাল্লাযী আশরা তুই। তুই নিজেই তো মেরাজ, মেরাজ আবার কি? শামসুর তাবরিজ বলতেছে, ওটা আরো উচ্চার কথা। তো এই যে উনি কেন ইচ্ছা করেই করলেন, উনি নামাজ পড়লেন আমাদের জন্য। ঘুমেতে মনের অজান্তে উঠলে, সূর্য উঠলে ফজরের নামাজ পড়লে নামাজ হবেন, এটা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন। প্রত্যেকটা জিনিস আমাদেরকে রাসূলুল্লাহ এইভাবে শিখিয়ে দিয়ে গেছে, প্রত্যেকটা জিনিস। সুতরাং আমরা আজকে এই শেষ ছোট্ট কথাটুকু বলে আমি শেষ করে দিচ্ছি, যে কেন আমরা এই পীর ধরতে যাব। আপনারাই ধরেন আমরা একটু শিক্ষিত না, আমরা তো ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমার বাপে তো কেরানীগঞ্জের প্রথম এমএ 1922 সালের ফার্স্ট ব্যাচে, মায়ের প্রথম ম্যাট্রিক 1927 সালে অনবাইচা রয়েছে, 90-91 বছর বয়স। ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি, এই লাইনে আমি আসুন কল্পনাও করিনি। মাইন্ড করেন, আমার কল্পনাও ছিল না যে আমি ফকিরি লাইনে আসবো। বিশ্বাস করেন, মনে করছি